আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন যাবৎ পর আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনেই দেখতে পেয়েছেন বা পাচ্ছেন যে ই পাসপোর্ট ফি পরিশোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসলে আপনি পাসপোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে গেলে অবশ্যই কিন্তু পাসপোর্ট তৈরি করতে হবে। অনেকেই জানতে চান যে এই পাসপোর্ট করতে আসলে কত টাকা খরচ হয়। আসলে বাংলাদেশে অনেক দালালরা রয়েছে, তারা পাসপোর্ট ফি বাদেও তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী মানুষকে বোকা বানায় বা অনেক টাকা হাসিল করে নেয়। আসলে আমি আপনাদেরকে সেই পাল্লায় যদি না পড়েন, সেজন্য আমি একদম স্ক্রিনেও নিয়ে এসেছি এবং আমি নিজেই বুঝিয়ে দেবো। আসলে ই পাসপোর্ট আবেদনের পূর্বে পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। এটা সবাই জানেন যে পাসপোর্ট তৈরি করতে গেলে অবশ্যই পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন যে এই পাসপোর্ট ফি কীভাবে পরিশোধ করব। এই পাসপোর্ট ফি আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন এবং অনলাইন পেমেন্ট ছাড়াও বিভিন্ন ব্যাংক রয়েছে, সেখানেও পেমেন্ট করতে পারবেন। কোন কোন ব্যাংক? ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংকের যে কোনো শাখায় এবং সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় ই পাসপোর্ট ফি জমা করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন হয়তো বা কী কী ব্যাংকে আপনি জমা দিতে পারবেন, এই ব্যাংকের নামগুলোও দেওয়া রয়েছে। আমরা এখন চলে যাই যে কোন পাসপোর্টটা করতে কত টাকা খরচ হয়। পাসপোর্ট কিন্তু আপনি দুইটা হয়, একটা হলো 48 পৃষ্ঠা, একটা হলো 64 পৃষ্ঠা। সাধারণত আমরা সবাই 48 পৃষ্ঠা করি, আর যারা বিজনেস করেন ঘন ঘন এক দেশ থেকে অন্য দেশে যান, তারা কিন্তু 64 পৃষ্ঠা করে থাকেন। সাধারণত আমরা 48 পৃষ্ঠা করি। এখন আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোনটা করবেন। আসলে পাসপোর্ট তিনভাবে বানানো যায়, তিনভাবে: একটা নিয়মিত, একটা জরুরি, একটা অতীব জরুরি। যারা সামনে ভ্রমণ করবেন বা একটু দেরি রয়েছে, তারা নিয়মিত করতে পারেন, বা জরুরি একটু আর্জেন্ট দরকার, তারা জরুরিটা করতে পারেন। যাদের আজকালকের মধ্যে দরকার বা 2-1 দিনের মধ্যে দরকার, তারা অতীব জরুরিটা করতে পারেন। এখন আপনি যদি 48 পেজটা নিয়মিত 5 বছরের জন্য করতে পারেন, করতে চান, তাহলে 4,025 টাকা আপনার কি দিতে হবে? পাসপোর্ট ফি জমা দিতে হবে। আর আপনি যদি 10 বছরের জন্য করতে চান নিয়মিত, তাহলে 5,750 টাকা দিতে হবে। এটা হলো 48 পৃষ্ঠার ক্ষেত্রে। এখন 64 পৃষ্ঠার ক্ষেত্রে আপনি যদি 5 বছরের করতে চান নিয়মিত পাসপোর্টটা, সেটা হলো 6,325 টাকা, এবং 10 বছরেরটা 8,050 টাকা আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে। এখন আপনি যদি জরুরিটাতে যান, জরুরিটা আসলে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমার অনেকেই তো বুঝতে পারছেন কিনা জানি না, আই এম সরি। আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা একটু স্ক্রিনে নিজে নিজে পড়েই আপনারা একটু বুঝিয়ে নেবেন। আমি তাও একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে জরুরি যেটা রয়েছে 48 পেজ, আপনি 5 বছরের জন্য করতে চাইলে 6,325 টাকা লাগবে। 48 পেজ 10 বছরের জন্য করতে চাইলে আপনার 8,050 টাকা লাগবে। তারপর আপনি যদি 64 পেজটা করতে চান জরুরিটা, তাহলে 8,625 টাকা লাগবে, এবং 10 বছরের জন্য করতে গেলে 10,350 টাকা আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে। এখন অতীব জরুরি, আপনি 2-3 দিনের মধ্যে আপনি একটা পাসপোর্ট চান, হয়তো বা এমার্জেন্সি দরকার, সেই ক্ষেত্রে আপনি যদি 48 পৃষ্ঠা পাসপোর্ট করতে চান, তাহলে আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে। 5 বছরের জন্য যদি আপনি করতে চান, তাহলে 8,625 টাকা আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে। আর 48 পেজ 10 বছরের জন্য যদি আপনি করতে চান অতীব জরুরি, তাহলে 10,350 টাকা আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে। আপনি যদি 64 পৃষ্ঠা পাসপোর্ট করতে চান অতীব জরুরি, যেটা হচ্ছে 2-1 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে প্রয়োজন, সেটা 64 পেজ 5 বছরের জন্য করতে চাইলে আপনি 12,075 টাকা আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে। এবং অতি জরুরি 64 পেজ 10 বছরের জন্য 13,800 টাকা আপনাকে জমা দিতে হবে। এখানে নিচে একটা হেডলাইন দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট আবেদন ফির সাথে 15% ভ্যাট সংযোজিত। আসলে এখানে যেই আপনি পাসপোর্ট ফিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 15% ভ্যাট সংযোজিত হবে। আসলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে না পারলে আপনারা নিজেরাই একটু এই ছোট্ট একটা যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, এটা একটু সুন্দরভাবে পড়বেন, তাহলে আপনারা আর ভুল করবেন না, প্রতারিত হবেন না, দালালের চক্রে পড়বেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতদিন আমাদের ভিডিও দেওয়া বন্ধ ছিল, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে আমি আশা রাখি যে আমি প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন
ভিডিও নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।